কালির উপরে ভর করেই যে আধুনিক পদার্থ বিজ্ঞান দাঁড়িয়ে আছে সে কথা জানেন কি? দক্ষিণেশ্বরের ঘরে বসে আছেন রামকৃষ্ণদেব। সদ্য সমাধি থেকে বাহ্য ভূমিতে নেমে এসেছেন তিনি। ভাবের এখনো পূর্ণ মাত্রা রয়েছে। সেই অবস্থায় মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত জানতে চাইলেন, আজ্ঞা, কালী এই রূপটি হলো কেন? রামকৃষ্ণ উত্তর দিলেন, সে দূর বলে, কাছে যাও দেখবে কোনো রং নেই। সেটা 1884 সাল। দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রাক্তন পূজারী রামকৃষ্ণ আর আয়ারল্যান্ডের পদার্থ বিজ্ঞানী লর্ড কেলভিন দুজনেই ঠিক একই সময়ে কৃষ্ণবর্ণার এক আশ্চর্য ব্যাখ্যা নিয়ে এসেছিলেন। অধ্যাত্মবিজ্ঞান আর পদার্থবিজ্ঞান এবার কালীতে এসে মিলল। কি করে, সেই কথাই তো বলবো আজ। রামকৃষ্ণ পরমহংস যখন বলছেন যে সৃষ্টির সামান্য ধুলোকণা থেকে আকাশ ছোঁয়া পাহাড়, কিংবা তুচ্ছ পিঁপড়ে থেকে বিরাট মানুষ, সর্বত্র সেই মহাশক্তিই রয়েছেন, তাকে বাদ দিয়ে কোনো কিছুই সম্ভব নয়। তিনিই কৃষ্ণবর্ণা কালী। আর ঠিক সেই সময় রয়্যাল সোসাইটির এক বিজ্ঞান আলোচনায় সর্বপ্রথম ডার্ক ম্যাটার বা কৃষ্ণ পদার্থর কথা প্রথমবার বললেন বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী লর্ড ব্যারন কেলভিন। কি বললেন তিনি? বললেন যে ডার্ক ম্যাটার বা কৃষ্ণ পদার্থ হল এমন এক অস্তিত্ব যার উপস্থিতি বোঝা যায় কিন্তু তার রূপ নেই, আর তাই তাকে চোখে দেখা যায় না, তাকে অন্য কারোর সঙ্গে মেলানোও যায় না। পদার্থ বিজ্ঞানের এতদিনকার চেনা শক্তিকণা নিউট্রন, প্রোটনদের থেকেও সে একেবারে আলাদা, এমনকি আলোর সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই, তাই তাকে দেখা যায় না। দুনিয়ার বিজ্ঞানের জগতে সেই প্রথম কালী এসে বসলেন। রামকৃষ্ণ বলছেন সৃষ্টির সর্বত্র তিনি শক্তি রূপে আছেন, আর বিজ্ঞানী কেলভিন বলছেন সৃষ্টির অন্তত 95% জুড়ে রয়েছে এই ডার্ক ম্যাটার বা কৃষ্ণ পদার্থ। সৃষ্টির প্রধান উপাদান আসলে এটাই, তাকে অঙ্ক দিয়ে ধরা যাচ্ছে। আর সেই অঙ্ক বলছে যে এই কৃষ্ণ পদার্থের রং হলো ঘন নীল, দূর থেকে যাকে কালোর মতো দেখায়। ঠিক কোথায় কোথায় থাকে সে? জাপানি গবেষকরা সম্প্রতি দেখিয়েছেন যে ডার্ক ম্যাটারের অস্তিত্ব সর্বব্যাপী। মহাকাশ থেকে শুরু করে সমস্ত বস্তুপুঞ্জে ছড়িয়ে রয়েছে তার উপস্থিতি। বস্তু জগতের আকার এবং শক্তি সব কিছুর মূলে প্রধানত তার ভূমিকা রয়েছে, আর সে ভূমিকা একেবারে প্রশ্নের অতীত। আবার ডার্ক ম্যাটারেই কিন্তু পদার্থবিজ্ঞান থামছে না। ডার্ক এনার্জি বা কৃষ্ণ শক্তি হয়েও সেখানে কালী আসছেন। আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্ব থেকে জন্ম নিচ্ছে এই ডার্ক এনার্জি। বিজ্ঞানীরা বলছেন জন্মের পর থেকে এই যে সৃষ্টি প্রতিদিন এত বিস্তৃত হচ্ছে, এত ছড়িয়ে পড়ছে, এর মূলে রয়েছে এই ডার্ক এনার্জি। তাহলে বুঝলেন তো, চোখের সামনে এই যে আকাশ ভরা সূর্য তারা থেকে শুরু করে কাপ, প্লেট, গাড়ি, বাড়ি, মানে সমগ্র জীবজগৎ, সব কিছুর মূলে রয়েছে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি। অর্থাৎ যত কিছু দৃশ্য এবং অদৃশ্য সবটা জুড়ে কৃষ্ণ পদার্থ বা কালীর উপস্থিতি রয়েছে। আবার যেখানে সৃষ্টি শেষ হচ্ছে সেখানেও কিন্তু সেই কালো কৃষ্ণ গহ্বর। সে এমনই এক অন্ধকার যে সেখান থেকে ফিরে আসার কোনো পথ নেই। সেখানে ঠিক কি আছে তা আজ পর্যন্ত কেউ জানে না। কি আশ্চর্য না? শুরু থেকে শেষ পর্যন্ত তার অস্তিত্ব বোঝা যাচ্ছে, অথচ তাকে ছুঁয়ে দেখা যাচ্ছে না। রামকৃষ্ণ ঠিক সেই কথাই তো বলেছিলেন, দূর থেকে যিনি কালী, কাছে পৌঁছলে সেখানে তিনি ঠিক কি অবস্থায় আছেন, তিনি কি আছে সেখানে তা কেউ বলতে পারবে না। কারণ নুনের পুতুল সমুদ্রে নামলে তার তো আর ফিরে আসার উপায় থাকে না, সে সেখানেই গলে যাবে যে। না না না, মহাশক্তিকে অস্বীকার করতে কেউ পারেননি। অধ্যাত্মের কালী তত্ত্ব আর বিজ্ঞানের ডার্ক ম্যাটার সেই কোন যুগ থেকে এইভাবেই মিলে মিশে আছে।